এদিন ঐতিহ্যশালী কলকাতা হাইকোর্ট ক্লাবের প্রাঙ্গণে ঈদ মিলন উৎসব কমিটি 2025-এর উদ্যোগে মহাসমারোহে আয়োজিত হয়ে গেল ঈদ মিলন উৎসব 2025। এই উৎসবের চেয়ারম্যান অ্যাডভোকেট একরামুল বারী, ভাইস চেয়ারম্যান অমিতাভ গুপ্ত, জয়েন্ট কনভেনার অনন্ত সাউ এবং সৈয়দ নাসিরুল ইসলাম। এদিন এই উৎসব কমিটির তরফ থেকে এখানে ছিল দেদার ভুরিভোজের আয়োজন। এদিন রাজনৈতিক ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাইকোর্ট ক্লাবের আইনজীবীরা। I would like to congratulate my friend Amir Babu to ensure that he continues to do the good work. এত কটা লয়ারকে একবারে এখানে আনা, এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করা is a fantastic step forward. আশা করছি this will bring about a lot of unity amongst all lawyers and among all people who are watching this. They realize that we stand united. That is the most important thing. Thank you again. Thank you. লয়ারদের যে কোনো একটা মানে উৎসব দরকার, সেটা যে কোনো কিছুই হোক, সবাই একসাথে এসে সবাই খাওয়া দাওয়া করে একসাথে মিলন হবে এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সবাই আনন্দ ফুর্তি করবে, একে অপরের সঙ্গে কোর্ট ছাড়াও একটা বাইরের কথা হবে, এতে সবাই আনন্দিত হয় এবং সবাই এটা আলাদাভাবে এনজয় করে। এই যে মানে এই যে ব্যাপারটা করছে, এর জন্যে ধন্যবাদ দিতে হয় এই সংগঠনকে। সবাই যাতে আবার এটা যেন প্রত্যেক বছর হয়। হ্যাঁ, আমাদের একটা প্রোগ্রাম ঈদ মিলন উৎসব আমরা শুরু করছি। সবাই মিলে একসঙ্গে, এটা খুবই একটা আনন্দদায়ক অনুষ্ঠান। আমাদের আস্তে আস্তে সকলে আমাদের হাজির হচ্ছে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবে সবাই অংশগ্রহণ করছি আমরা। আর যেটা ঈদ মিলন উৎসব আগে হওয়ার কথা ছিল, তো এবছর একটু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য, অন্যান্য কারণের জন্য একটু দেরি করে হচ্ছে। তার জন্য আমাদের সকলের প্রচেষ্টা আমরা আবার নতুন করে শুরু করেছি এবং সকলেই সহযোগিতা এতে করছেন। আস্তে আস্তে হাইকোর্টের ম্যাক্সিমাম আইনজীবীরা সব এতে অংশগ্রহণ করছেন। আমরাও এসেছি। এটা একটা প্রীতিবন্ধন, মেলবন্ধন অনুষ্ঠান বলা যায়। এখন ধর্ম আর রাজনীতি, ধর্ম আর দেশপ্রেম, এগুলোকে নিয়ে গুলিয়ে যাচ্ছে। ধর্ম যে শান্তি দিতে পারে
এই রকম মিলন উৎসব করলে আমাদের মধ্যে আরও বেশি সম্প্রীতির আবহাওয়া বর্তাবে। সেই জন্য আমরা সবাই একসঙ্গে বসে এই উৎসব পালন করছি। আজকে আমাদের একটাই শুভেচ্ছা বার্তা, সারা দেশে যে হানাহানি চলছে, ধর্ম আর দেশপ্রেম গুলিয়ে যাচ্ছে, সেই জায়গায় যেন না হয়, আমরা সব জায়গায় একসঙ্গে বসবাস করতে পারি। এই মিলন উৎসব আরও যেন গড়ে ওঠুক, আরও আস্তে আস্তে যেমন বিজয় সম্মেলনী আমরা করি, সেরকম ঈদ সম্মেলনী আগামী বছর একসঙ্গে করার চেষ্টা করব। আমাদের বাংলার কালচার অনুযায়ী তো আমাদের মধ্যে মিলনই আমাদের সব থেকে মানে প্রাইম ওয়ার্ড আর কি। আমরা হিন্দু মুসলিম এটা বড় কথা নয়, আমরা বাঙালি, এটাই আমাদের সব থেকে বড় কথা। এবং আমরা আমাদের এই যে বাংলার যে মানে প্রাচীনকাল থেকে এই মিলনের বার্তা যে বাংলা এবং বাঙালিরা দিয়ে রেখেছে, সেটা আমরা বহন করে চলছি। এবং আপনারা আইনজীবী যারা আছেন তারা এটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এবং সেইটাকে আমি নিজে উৎসাহ পেতে আমি এখানে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো থাকবেন, সবাই মিলেমিশে থাকবো আমরা, তাই না? আমাদের মধ্যে আমরা সবাই ভাই বোন সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো, এখানে কোনো আলাদা কিছু নেই। এটা বাংলার ঐতিহ্য, এটা আজকের নয়, এটা বাংলার ঐতিহ্য, মানে পরম্পরাও এটা বটে। সেটা রামকৃষ্ণদেব থেকে শুরু করে বিবেকানন্দ এবং অন্য যারা আছেন, নজরুল ইসলাম থেকে শুরু করে সবাই যারা রেখে গেছেন, রবীন্দ্রনাথ, সবাই যারা রেখে গেছেন, আমরা তাদের কি বলবো উত্তরসূরি হয়ে আমরা সেটাকে বজায় রাখবো, এই চেষ্টাটা আমরা করব। হ্যাঁ, আমি উদ্যোগকে স্বাগত জানাই এবং সেই জন্যই তো আমি এখানে হাজির হয়েছি, তাই না? এর থেকে আর বড় কথা কি হতে পারে? আমি নিজে খুব ভালো লাগছে আর কি। হাইকোর্টে প্রতিদিন আমরা একে অপরের সঙ্গে মিলিত হই খুব স্বাভাবিকভাবেই। আজকে যেহেতু ঈদ মিলন উৎসব হয়েছে, হাইকোর্ট ক্লাব আয়োজন করেছে, সেখানে আমরা সকলেই এসেছি। সেখানে যেমন আমরা আইনজীবীরা যারা প্রতিদিন প্র্যাকটিস করি, আইনজীবীরা এসছেন, বিচারপতিরাও এসছেন, সকলেই এসছেন, সকলে আমরা একসঙ্গে মিলিত হয়েছি। এক সুরে কথা বলি, আমরা বলি যে এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে অটুট রাখার জন্য সমস্ত শ্রেণীর মানুষকে একসঙ্গে মিলেমিশেই তো থাকতে হবে। এটাই সৌহার্দ্যের যে বাতাবরণ, সেটা ভারতবর্ষের এই সৌহার্দ্যের বাতাবরণ সকলকে রক্ষা করতে হবে। সকলকে আমি বলবো যে সকলে ভারতবাসী হয়ে থাকুন, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সকলকে সমানভাবে উদ্যোগ নিতে হবে, আমাদের নাগরিক দায়িত্ব পালন করতে হবে এবং আমরা যেমনভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে যেমনভাবে থাকি, সেই সৌহার্দ্যের বাতাবরণ আমাদের অটুট রাখতে হবে এবং সেটাই রাষ্ট্র গঠনের উপযুক্ত ভিত্তি হবে বলে মনে করি। দেখুন, মিলন উৎসবটা তো আমরা সবসময় করি এবং আজকে একটা অন্যরকম প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এবং আমরা বিশেষভাবে কৃতজ্ঞ হাইকোর্ট ক্লাব কর্তৃপক্ষর কাছে
যে তারা আমাদের এই অনুষ্ঠানের জন্য তাদের এই জায়গাটা আমাদেরকে প্রোভাইড করেছেন, পারমিশন দিয়েছেন রাদার বলা যায়। এবং আপনারা জানেন যে এখানে সমস্ত হাইকোর্ট এবং অন্যান্য কোর্টের অ্যাডভোকেটরাই সামিল হয়েছেন। এবং আমরা সর্বধর্মে বিশ্বাসী। ঠাকুর রামকৃষ্ণদেব সর্বধর্মের কথা বলেন, তো আমরা সর্বধর্মের বিশ্বাসী। আমরা যেরকম হাইকোর্টে জগন্নাথের রথযাত্রা করি, গণেশ পুজো করি, আমাদের বাড়িতে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো হয়, সেরকম ঈদ এবং অন্যান্য যে মুসলিম ফেস্টিভ্যালস তাতেও আমরা পার্টিসিপেট করি। সো আমরা একটা এমন পরিবেশ তৈরি করতে চাই যে যেখানে অল আর ইকুয়াল, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। সো এখানে কোনো ডিফারেন্সিয়েশন থাকবে না, এখানে সবাই আমরা এক, এবং এক হয়ে একভাবে থাকবো, একভাবেই লড়াই করব এবং একভাবেই কাজ করব। মিলন উৎসবের শুভেচ্ছা বার্তার মধ্যে সবথেকে বড় কথা, যারা অর্গানাইজার বারিদার নেতৃত্বে, তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং এই প্রোগ্রাম যাতে ভবিষ্যতেও আরও ভালোভাবে হয়, আমরা সেই আশা করব। যেহেতু আমরা হল পাইনি, আমরা এটা করলাম, ঈদ উৎসবটা করলাম, সেটা টোটাল আমরা এই অর্গানাইজেশনের তরুণ চ্যাটার্জি যে করেছে, আমাদের বাড়ি করেছে অ্যাডভোকেট, তার জন্য আমি লট অফ থ্যাঙ্কস দিচ্ছি। প্রতি বছরই এইটা হোক, আমরা নিজে করব, তার জন্য আমি তরুণকে আর বাড়িকে লটস অফ থ্যাঙ্কস। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের দ্বারা আয়োজিত ঈদ মিলন উৎসব 2025, এই উৎসবের মধ্যে দিয়ে আমরা একটা বার্তা সকলের কাছে পৌঁছতে চাই। জাত, ধর্ম, রাজনৈতিক পরিচিতির ঊর্ধ্বে গিয়ে আমরা প্রত্যেকেই আইনজীবী, একই মালার মধ্যে গাঁথা বিভিন্ন রঙের ফুল। আমাদের ঐক্য, আমাদের একসঙ্গে পথ চলা, আমাদের হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে ভবিষ্যৎ জীবনে সব রকম অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার এটা আরেকটি প্রতীক। এর মধ্যে দিয়ে আমরা একটাই বার্তা আবার পৌঁছতে চাই যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। পশ্চিমবঙ্গের যে কোনো উৎসবই হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের একটা প্রদর্শন, এবং সেই সর্বধর্ম সমন্বয়কে নিয়েই বাঙালি গর্ববোধ করে। তো সেটারই আর একটা এই হাইকোর্ট ক্লাবের যারা এখন আছেন, তারা আগেও করেছেন, এখনও যারা আছেন তারা চালাচ্ছেন এই একই ট্র্যাডিশনে। সেই ট্র্যাডিশন চলছে, বাংলার ট্র্যাডিশন, সব ধর্ম একসঙ্গে, সব ধর্মের সমন্বয়, আর তার মাঝখানেই উৎসব এবং আনন্দ খুঁজে নেওয়া। সেটাই আজকেও সেইটাই হচ্ছে। এইরকম অনুষ্ঠান যেন আরও বেশি করে হয়, এবং আমরা বলি না যে বাংলার সব মানুষকে যেন ভগবান সুমতি দেন যে ধর্ম নিয়ে বাছবিচার না করে সবাই মিলে একসঙ্গে বাঁচার আনন্দে বেঁচে থাকে।
হ্যাঁ, উৎসব তো উৎসবের মতোই, তো এটা আর উকিলবাবুদের উৎসব। ঈদ মিলনটা বেশিরভাগই উকিলবাবু এখানে আছেন, যদিও এর মধ্যেও আরও অন্যান্য লোকজন রয়েছেন, জুনিয়ররা সিনিয়ররা সবাই রয়েছেন। আমিও এসেছি, এককালে হাইকোর্টে ছিলাম, অ্যাডভোকেট হিসেবে ছিলাম, পরবর্তীকালে এলিভেটেড হয়ে জজও হয়েছিলাম। তো সবার রিকোয়েস্টে আমি এখানে যোগ দিলাম। যদিও একটা খুব বৃষ্টি বাদল তা ভেঙেও যে ভিড় আছে, এটা দেখে বোঝা যায় যে একটা উদ্দীপনা আছে। এবং এটা আমার মনে হয় এটা হাইকোর্ট ক্লাবে প্রথম একটা অনুষ্ঠান যেটা ঈদ মিলন উপলক্ষে একটা উৎসব হচ্ছে, এবং এটা চালিয়ে গেলে ভালোই লাগবে। এই মিলন উৎসব আগেও এরকম লিগাল সেল থেকে করেছে, তরুণের নেতৃত্বে এরকম হয়েছে। ও যে প্রোগ্রামগুলো করে সেরকমই হয়, কোনটা সঙ্গে কোনটা আমি তুলনা করবো আমি বুঝতে পারি না। এই প্রোগ্রাম আমাকে নেমন্ত্রণ করেছে, আমি অনেক ব্যস্ততার মধ্যে ছুটে চলে এসেছি। আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ। ভালো, আমরা বাঙালিরা তো এরকম মিলন উৎসবকেই পছন্দ করি। যারা করেছে ভালো করেছে, সবাই একত্রিত হয়েছে, আনন্দ করছে। বিশেষ করে খাওয়া দাওয়া, বাঙালি তো ভোজন রসিক। আমি তো দৌড়ে এলাম খাওয়ার জন্য মেনলি, কারণ আমরা মিলেমিশেই আছি। তো ঈদ আর রামনবমী বলে আমার মধ্যে পার্থক্য নাই, কিন্তু আমি হিন্দু লোক। কিন্তু আজকে কি এই যে একসঙ্গে হয়ে যায় এত খাওয়া দাওয়া, কেউ দেবে এমনি নাকি? এইসব উৎসবে দিল, খুবই শুভেচ্ছা। এরকম অনুষ্ঠান খুব বারবার হোক, আর বারবার আমাদেরকে ডাকুক, আমরা আসবো, সবাই মিলে একসঙ্গে আবার খাবো। আপনার দেখতে হবে এই, ঠিক আছে, এই উৎসবের আয়োজককে, হেডকে, একরামুল বাড়ি অত্যন্ত ভদ্র মানুষ, সবার কাছে প্রিয়। আমি তো নিজেই বাড়িদার নামেই তো এলাম, নেমন্তন্ন করেছে যদিও সেক্রেটারি বলে। আর বাড়িদা বহুত ভদ্রলোক, আর ওনার মধ্যে কোনো বিভেদ নেই। আর আমাকে সবাই, হিন্দু মুসলিম সবাই ভালোবাসে। আমি তো সবার সঙ্গেই আছি, সবার কাছেই যাব। আর আমাদের বার তো হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পারসি, ভারতবর্ষে যত জাতি আছে আমাদের বারে ততগুলো জাতিরই এক একজন প্রতিনিধি আছে মিনিমাম। আর আমি তাদের সেক্রেটারি, মানে আমি সর্বধর্মের একদম কি বলবো, কনসলিডেটেড ফর্ম। এখন খুব খুব আনন্দিত। থ্যাংক ইউ। এরকম অনুষ্ঠান আরও বারবার হোক। হ্যাঁ, আমি এক কথা বলি, ঈদ উৎসব পালন করছে হাইকোর্ট ক্লাব। এর আনন্দের ব্যাপার, সুখের ব্যাপার, সবাইকে শুভেচ্ছা সালাম জানাই। অনেকে ধারণা আইনজীবীরা শুধুমাত্র নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, তার ঊর্ধ্বে যে জীবন আছে এটা তারা প্রমাণ। সবাই পার্টিসিপেট করেছেন, নেতারা এসছেন, মন্ত্রী এসছেন, জজ সাহেব এসছেন, এবং তরুণ তো আছেই, সবাই মিলে করার চেষ্টা করছেন। এখানে শুধু অমিত গুপ্ত আর ইয়ে বোঝায়, হ্যাঁ, একরামুল বাড়ি ডেকেছেন, তাই ধন্যবাদ জানাই। देखिए, उद्देश्य सिर्फ एक ही है, यूनिटी इन डाइवर्सिटी। भले मज़हब अलग हो, लेकिन इंसानियत एक होना चाहिए। यही पैगाम, यही मंशा के साथ ये प्रोग्राम को सजाया गया है। একটাই উদ্দেশ্য আমাদের, যে হয়তো ধর্ম হাজার হতে পারে, কিন্তু উৎসব একই আছে, সবার উৎসব। আমরা সেই জন্য আজকে ঈদ মিলন উৎসব 2025 সালের একটা উদ্যোগ নিয়ে এত বড় অনুষ্ঠান আমরা এখানে সাজিয়েছি। অনেক লোক প্রচুর খেটেছে, আমাদের বড় ভাই মাননীয় শ্রী তরুণ চৌধুরী সাহেব থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান জনাব একরামুল বারি সাহেব, আমাদের সিনিয়র অ্যাডভোকেট আনন্দ শাহ সাহেব,
আমাদের সিনিয়র অ্যাডভোকেট অমিত গুপ্তা সাহেব এবং অন্যান্যরা আইনজীবী হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন জেলা কোর্ট থেকে সবাই এই অনুষ্ঠানে এসছেন, সবাই মজা নিচ্ছেন, সাক্ষাৎ হচ্ছে, খাওয়া দাওয়া চলছে। এটাই হচ্ছে আমাদের আসল পরিচয়, जो हम लोग सब मिलकर इंसानियत के लिए खड़ा हो, इंसानियत का पैगाम भेजे और इंसानियत को बचाने के लिए ना कि सिर्फ कलकत्ता में या बंगाल में बल्कि पूरे मुल्क में, पूरे देश में ये पैगाम जाए कि वकीलों के संस्था में एक ऐसी यूनिटी है, एक ऐसी इकाई है जो कहीं ना कहीं जब कोई खड़ा नहीं होता है तो वकील खड़ा होकर एक ज़रूरतमंद को अपना सहारा देता है और उसको रिलीफ पहुंचाने की कोशिश करता है। यही पैगाम पहुंचाना चाहते हैं। देखिए आज यहाँ बहुत हजरात आए थे, पॉलिटिकल नॉन पॉलिटिकल, क्योंकि ये अपॉलिटिकल प्रोग्राम है तो यहाँ सब लोग आए थे। नाम अगर मैं लेना शुरू करूँ तो वक्त बहुत लग जाएगा। मैं तमाम मेहमानों का शुक्रगुजार हूँ कि वो आए और उन्होंने अपना कीमती वक्त दिया। ऑनरेबल जस्टिस से लेकर वक्फ बोर्ड के चेयरमैन से लेकर बार काउंसिल के चेयरमैन से लेकर तृणमूल कांग्रेस के प्रेसिडेंट से लेकर भारतीय जनता पार्टी रिलेटेड बार सेक्रेटरी से लेकर और जितने भी लोग हैं किसी भी पॉलिटिकल पार्टी के वो रंग रूप में रंगे हो, वो एक अलग पैगाम लेकर आए हैं कि इंसानियत बरकरार है। कलकत्ता हाई कोर्ट ये इंसानियत का पैगाम पहुंचाना चाहता है और ये पैगाम के ज़रिए से लोगों के दिलों में एक मोहब्बत, इत्तेहाद, एक अपनापन, একটা ভালোবাসা উৎপন্ন করতে চাইছে। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। একটাই কথা, আমরা চেষ্টা করব এইরকম উৎসব প্রত্যেক বছর হয়, আমরা সবাই মিলেমিশে থাকি, আমরা সবাই সবার দরকারে যদি দাঁড় হতে পারি, এটাই হচ্ছে মানবিকতা, এটাই হচ্ছে উৎসব। यहाँ पे बिरयानी का जो स्मेल आ रहा है ना वो लाजवाब है, तो 1-2 पैकेट शायद लेके जाएंगे घर, मोहतरमा को खिलाएंगे। बट आप लोगों के चेहरे पे खुशी देख के बहुत आनंद आता है, क्योंकि हमारी माननीय मुख्यमंत्री हमेशा यही चीज़ कहती है कि धर्म जिसका जैसा जैसा हो, उत्सव सबका एक होना चाहिए। और हम लोग सबको ही बचपन से बड़े होके हम लोग सब धर्म के लोगों से मिल जुल के हम लोग आगे बढ़ते हैं। और इस वक्त भी आप लोगों को जो हम लोगों का जो ঈদ का जो मिलन है आज आके बहुत अच्छा लग रहा है। সবাই আনন্দ করছে, সবার মুখেই হাসি ফুটেছে। আমি প্রথমবার এসেছি, এখানে এসে বেশ ভালো লাগছে, অনেক সিনিয়র লোকেরা আছে, এসে ভালো লাগলো। জনসংযোগ এনাদের সঙ্গে হলো, আলাপ হলো। আগামী দিনে আরও আসবো, ভালো করে এনজয় করব আর বিরিয়ানি খাবো ভালো করে। সবাই দেখলাম এসছেন, সবাই এনজয় করেছে। আমাদের দেরি হয়ে গেল বিকজ অফ বৃষ্টি ছিল, অ্যাট ইসবন ক্লাবে ফাংশন ছিল, বাট আদারওয়াইজ এভরিথিং সো ওয়েল অর্গানাইজড। খুব ভালো লাগছে। আগেও এরকম হাইকোর্ট ক্লাবের ফাংশনে এসেছি এবং সবসময় এনজয় করেছি। হাইকোর্ট ক্লাবের অনেক সদস্যই আছেন যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত, আর হাইকোর্ট সিএবি অ্যাফিলিয়েটেড ইউনিট, সো ওভারঅল ইটস আ ফ্যামিলি। তো যখন একটা পরিবারের মিলন হয় তখন সবসময় আমরা আসি, तो आगे मत ये बार एंजॉय करो। देखिए ये तो ये उत्सव में पहली बार मैं इस क्लब में आया हूँ, बट बहुत अच्छा लगा। हम जगह सब एक साथ खाना खा रहे हैं। ऐसे ही रहिए, मिलजुल के रहिए, शांति से रहिए। अपना शहर है, इसको ये अपना शहर का जितना आदमी है सब आपका परिवार जैसे ही है, तो सबके साथ मिलजुल कर रहिए, एंजॉय करिए। और बाकी लाइफ में बहुत टेंशन है, बाकी और टेंशन मत बढ़ाइए, आराम से रहिए। कि यहाँ पर अकेला कोई वकील को भी तोड़ नहीं पाएगा। अकेला वकील 100 के ऊपर भारी है, और जब हम लोग यहाँ पर इतने सारे वकील हैं तो हम लोग यहाँ पर पानी का और हवा का सबका रुख बदलना जानते हैं। आंधियों को कह दो अपनी औकात में रहे, हम वो नहीं जो शाखों से
बिछड़ जाते हैं। আজকে আমাদের এইখানে ঈদ মিলন উৎসব আমরা 2025 আজকে প্রথম হাইকোর্ট ক্লাবে হয়েছে এটা। আমরা এটা এই মানে একটু ইন শর্টে আমি বলতে পারবো যে এইটা হাইকোর্টে ইতিহাস মানে হিস্ট্রি হয়ে গেছে, মানে প্রথম ফার্স্ট টাইম এটা হচ্ছে। দেখুন, এটা আমাদের হাইকোর্টের আইনজীবী তরুণ চ্যাটার্জির নেতৃত্বে আমরা সবাই এটা প্রাণপণ চেষ্টা করেছিলাম যাতে অনুষ্ঠানটা সফল হয়। দেখুন, এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা ঈদ মিলন উৎসব সবাইকার। আপনি যদি রবীন্দ্রনাথ নজরুলকেও দেখেন তাহলেও দেখবেন তাদের কবিতার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানুষের মধ্যে মানুষের ভালোবাসা, মানবিকতা এইগুলো ফুটে ওঠে। আমি যদি নজরুলের কথা বলি তাহলে একটা কবিতা না বললে হয়তো আজকে এই ঈদ মিলন উৎসবটা বা আমার বক্তব্যটা অধরা থেকে যাবে। নজরুল বলেছিলেন কান্ডারি কবিতায়, হিন্দুর না মুসলমান জিজ্ঞেস ওই কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মন মার। তো আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টের সমস্ত আইনজীবীরা আমরা এক জায়গায় একত্রিত হয়েছি, হিন্দু মুসলিম সমস্ত জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে, এবং তরুণের নেতৃত্বে যেটা হয়েছে এটা অকল্পনীয় একটা নতুন দিশা হাইকোর্ট সমস্ত লয়ারদের তরুণ দেখালো। এবং আমার মনে হয় কলকাতায় এরকম ধরনের অনুষ্ঠান খুব কম হয়। এত লোক, 2-3 হাজার লোক খাচ্ছে, এত আমন্ত্রিত অতিথি বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জেলার উকিলবাবুরা এসছেন এবং নিজেদের মনে করে, আমরা এটা মনে করেছি আমরা নিজেদেরই অনুষ্ঠান, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছি। সামনে একজনকে নেতৃত্ব দিতেই হয়। টিমে 11 জন খেলে, ক্যাপ্টেন কিন্তু একজন হয়। এইখানে সেই ক্যাপ্টেনশিপটা করছে তরুণ, এবং আমি আশা করব ভগবান ওকে অসম্ভব শক্তি দিয়েছে, আরও শক্তি দিক, আরও ক্ষমতা দিক, যেরমভাবে মন খুলে প্রাণ খুলে মানুষের সঙ্গে মিশে সমস্ত স্তরে অ্যাডভোকেটদের এক জায়গায় এনে এরম একটা যে উৎসব করতে পারে সে হচ্ছে প্রকৃত ক্যাপ্টেন। আজকের এই কৃতিত্ব, সমস্ত কৃতিত্বটাই তরুণের এবং যারা এখানে আজকে উপস্থিত হয়েছে। এই ঈদ মিলনটা আমাদের কি বলবো, আমাদের যিনি কনভেনার আছেন এখানে অ্যাট প্রেজেন্ট তরুণদা আমাদের সব কিছুতেই সবভাবেই আমাদের সমস্ত অ্যাডভোকেটসদের একসাথে নিয়ে আসার চেষ্টা করে। এবং এবারেও আমি দেখলাম যে এবারে ঈদ মিলনটা অসম্ভব ভালোভাবে দাদার আশীর্বাদে বা দাদার আয়তে আমাদের খুব ভালোভাবে এটা হলো। এখানে শুধু আমাদের হাইকোর্ট অ্যাডভোকেটসরা নয়, এখানে বিভিন্ন ব্যাংশাল কোর্ট, শিয়ালদা কোর্ট, হাওড়া কোর্ট, যত কোর্ট আছে সব কোর্টের অ্যাডভোকেটসরা এখানে এসে আমাদের ঈদ মিলন উৎসবকে খুব সুন্দরভাবে মানে সুন্দর করে তুলেছে। উপরন্তু আমাদের আগে আমাদের এতটা ইউনিটি খুব একটা ছিল না, কিন্তু যতদিন তরুণদা এসছে আমাদের এইভাবে মানে অ্যাডভোকেটসদের যে ইউনিটিটা, সংগঠনটা আরও খুব মজবুত হয়েছে, খুব দৃঢ়ভাবে ওটা খুব বেড়েছে। এবং আগামী দিনেও তরুণদা যেভাবে আমাদের সাথে সমস্ত অ্যাডভোকেটদের পাশে যেভাবে আছে, রাতে ভিতে অন্ধকারে, একটা প্রবাদ আছে
যে শীত গ্রীষ্ম বর্ষা তরুণদাই আমাদের ভরসা। তরুণদাকে আমরা সব জায়গায় সমস্তভাবে সব কিছুতেই পাই। উনি শুধু অ্যাডভোকেট বলবো না, উনি সাধারণ লোকেদেরকেও যখন যেটা যার অসুবিধা হয়, অ্যাডভোকেটসদের পরিবারের পাশে সবসময় থাকা, ইভেন তাদের বাবা মা তো ছেড়েই দিচ্ছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের পাশে উনি আছেন। এবং আজ তরুণদার জন্যই ইউনিটিটা সম্ভব। আর এতদিনে এই যে সমস্ত অ্যাডভোকেটসদের নিয়ে সমস্ত বিভিন্ন কোর্টে যে অ্যাডভোকেটসরা আছে, সেই যে ইউনিটিটা, এটা কিন্তু একমাত্র তরুণদাই করতে পেরেছেন। তো আই থ্যাঙ্কস টু হ্যাটস অফ টু তরুণদা এইভাবেই এটা বজায় রাখার জন্য, এবং আগামী দিনেও এইভাবেই আমরা সকলে মিলে এগিয়ে যাব। আর এখানে এসে আমাদের প্রচণ্ড ভালো লাগছে, এবং নেক্সট টাইম আরও 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 বেটারভাবে আমরা আরও ভালোভাবে করবো। এটা তো ভালো হয়েইছে, আরও ভালোভাবে করব। ইটস আ লাভলি ইভিনিং। আজকে যে ইভিনিংটা হলো আমাদের এখানে ঈদ মিলনে, অনেকে এসেছিল, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন আজকে। মিস্টার শ্রেয়াশিস গাঙ্গুলি এসেছিলেন আজকে, আমাদের ক্রিকেটার মনোজ তিওয়ারি এসেছিলেন। তো আমরা সবাই মিলে ইনক্লুডিং ডিফারেন্ট রিলিজিয়ান্স একতা হয়েছে আমাদের আজকের দিনে এখানে। আর আজকে যে সব অ্যাডভোকেটস ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দি পার্টিকুলার স্টেট সবাই এসছে এখানে। এখানে আমরা একসঙ্গে মিলন যে হলাম আজকের দিনটাতে, এটা ইটস আ রিমার্কেবল ডে ফর আস। অ্যান্ড থ্যাঙ্কস টু মিস্টার তরুণ চ্যাটার্জি, আমাদের কনভেনার। ওনার জন্য আজকে আমরা বোধহয় এই জিনিসটা সাকসেস করতে পারছি। তো ভেরি মাচ উই আর গ্রেটফুল টু মিস্টার তরুণ চ্যাটার্জি। আশা করি ইন কামিং ফিউচার এরমভাবেই আমরা এগিয়ে যাব। এর থেকে আরও বড়োভাবে আমরা দেখতে চাই মিস্টার তরুণ চ্যাটার্জিকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে সংগঠন আছে বা আমরা যে ইউনিটি আছে অ্যাডভোকেটের, এটা আমরা আরও বড়োভাবে দেখতে চাই। আমরা চাইবো যে সবাই এখানে আসুক, একতা হোক, আর আমাদের এই অ্যাডভোকেট ক্লাবটাকে আরও এগিয়ে নিয়ে যাক।